সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগতম জানাই। আজকে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে, যদিও সকালে রান্না বান্না হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও চলে গেছে ডিউটিতে টিফিন নিয়ে। আজ একসাথে অনেকগুলো বাসন জমেছে, জানো তো। সবগুলো বাসনই খুব তাড়াতাড়ি মেজে নেব। ওই যে বললাম সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাই এত বাসন একসাথে জমেছে। এই গামলাটায় করেই বাসন রাখবো, তাই এটাই আগে মেজে নিচ্ছি। আকাশের অবস্থাটা না একদম ভালো নয়, একদম মেঘলা করে রয়েছে, কালো হয়ে রয়েছে। মনে তো হয় একটু বাদেই বৃষ্টি নামবে। যা ভাবলাম তাই, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। মিস্ত্রিরা বসে আছে, বৃষ্টিতে তো আর কাজ করা যায় না, ওরাও তো মানুষ। আর একদিকে একজন স্কুলে যাবে বলে রেডি হয়েছে, আর যাওয়া হলো না বৃষ্টির জন্য। কি আর করার, তাই একটু চা খেয়ে নিচ্ছি। বৃষ্টি পড়ছে বলে তো আর বসে থাকা যায় না। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি এর মধ্যে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখন ঘরে চলে এসে সমস্ত বিছনাপত্র ভালোভাবে ঝেড়ে নিলাম। বিছনাপত্র ঝেড়ে এখন চলে যাচ্ছি ঘরটা ঝাড় দেব। ঘরটা একবার ঝাড় দেওয়া হয়েছে, বাসি ঘর, কিন্তু ওই যে বাড়িতে কাজ হলে যা হয়, ঘরটা বারবার ময়লা হয় আর আমি বারবার ঝাড় দিই। কারণ পায়ের তলায় যদি ময়লা পড়ে তাহলে না আমার একদম ভালো লাগে না। যাই হোক, এখন ভালো করে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝাড় দিয়ে নিলাম। একটু পরেই তো আবার ময়লা হবে, কী লাভ বলো তো। এইবার আমি শোকেসটা মুছে নেব, কারণ এখন রোজই মোছা হচ্ছে, কাজ হচ্ছে, ময়লাও হচ্ছে। আয়নায় কাচে সব জায়গায় না ময়লাগুলো বসে যাচ্ছে। এখন যদি না মুছি একদম নোংরা হয়ে যাবে, তাই মুছে নিলাম। এই শোকেসটা আমাকে আমার মা দিয়েছে। আমার বিয়ের পরে 1 বছর কি 2 বছর পরে আমার মা দিয়েছিল। এরপরে সমস্ত কিছু কাজ আয়না ভালো মতন মুছে নিচ্ছি। মুছে নিয়ে আরও একটা শোকেস রয়েছে ওইদিকে, এবার ওই শোকেসটাও মুছতে হবে। চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, এই শোকেসটা হচ্ছে আমার মায়ের। এই শোকেসটাও খুব ময়লা হয়ে গেছে, তাই জন্য এটাও মুছে নিচ্ছি। সমস্ত কিছু ওলট পালট। এদিকে পুকুকে পড়াতে বসে পড়েছি। ও তোমাদের তো বলাই হয়নি, ও পুকু, ও হচ্ছে আমার দিদির মেয়ে। ওর আরেকটা নাম আছে, ওর নাম হচ্ছে স্নেহা, তবে ভালোবেসে আমরা পুকু বলেই ডাকি। এদিকে দোকান থেকে এসে মা ভাতের জলটা বসিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, আজকে মা রান্না করবে। আর এদিকে মিস্ত্রিদের জন্য আমি একটু শরবত বানিয়ে নিলাম। বাবাও চলে এসেছে বাজার থেকে বাবা সব সবজিপত্র নিয়ে এসছে, আর আমি সবগুলো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। ছোটোবেলা থেকেই আমার এই কাজটা না খুব পছন্দের, জানো তো, সবজিগুলো আলাদা করে রাখা। মা রান্না করবে, তাই জন্য সবজিগুলো সমস্ত কিছু কেটে গুছিয়ে দিচ্ছি, মশলা টশলা সব কিছু। আজকে মাই রান্না করবে, আমার আজকে ছুটি রান্নার দিক থেকে। যাই হোক, রান্নার দিক থেকে ছুটি, তবে আরও অনেক কাজ রয়েছে বাইরে, সেই কাজগুলো আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে। এরপরে রোজকার জামা কাপড়গুলো কেচে নেব। রোজকার জামা কাপড় মানে আমাদের রোজের জামা কাপড় রোজই কাচা হয়ে যায়, আমি আবার ফেলে রাখতে পারি না। ওই যে একভাবে জমিয়ে রেখে আমি কাচতে পারি না, আমার পছন্দ নয় ঠিক। রোজেরটা রোজ কেচে দিলে পরে ময়লাও হয় না। এবার জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে নিতে হবে, কারণ স্নান করব। এরপরে স্নান টান করে আবার মিস্ত্রিদের খেতে নিতে হবে। মায়ের রান্নাও প্রায় শেষের দিকে, আর ওরাও একটু পরে নেমে পড়বে। আজকের আকাশটা দেখো কীরকম না, একদম মেঘলা। সকাল থেকে তো বৃষ্টি হয়েই চলেছে, এখন আবার একটুকুনি মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিটা থেমেছে, তবে আকাশ দেখে মনে হচ্ছে আবার একটু বাদেই বৃষ্টি নেমে পড়বে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে নিই। এবার আমি স্নানে চলে যাব। স্নান থেকে এসে দেখছি মা ভাত বেড়ে ফেলেছে মিস্ত্রিদের জন্য, তা আমি এবার ভাতগুলো দিয়ে আসি। তো এখন আমি খেতে বসে পড়েছি স্নান টান করে এসে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 3:30 বাজে এখন। তো আজকে আমি কোনো রান্নাই আমি করিনি, যেটা বললাম আর কি, সমস্ত রান্নাই মা করেছে। তো আজকে মা কী রান্না করেছে চলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই।
তো এই দেখো সবার প্রথমেই রয়েছে এটা ভাত, আর তারপরে রয়েছে এটা হচ্ছে শশা, গোল গোল করে মা শশা কেটে দিয়েছে। আর এটা হচ্ছে পটল আলুর তরকারি, আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মটর ডাল। আর এইখানে দেখো এটা হচ্ছে রুই মাছের ঝাল। আর এখানে রয়েছে চাটনি, এটা হচ্ছে আমড়া দিয়ে মা চাটনি করেছে, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার দেখেই নিলে যে আজকে আমাদের লাঞ্চে কি কি রয়েছে। তো আমার খিদে পেয়ে গেছে খুবই, তো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে এখন। আর দুপুরবেলায় আমি খাওয়ার পরে না ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে কারেন্ট চলে গিয়েছিল, তো আর কিছু শ্যুট করা হয়নি। ভিডিওটাকে আমি আর বড় করব না, আজকে এত দূরই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে কমেন্ট করো, লাইক দিও, শেয়ার করো প্লিজ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। ভালো থেকো সবাই, টাটা।